গুড মর্নিং। এই দেখো, বাইরের দিনটা দেখে মনে হচ্ছে না বিকেল হয়ে গেছে, কিন্তু এখন আসলে বাজছে দুপুরের 12টা। বাজেও নি, বাজবে। এই মানুষের জীবনটা না খুবই অদ্ভুত। মানুষ যে কী চায় সেটা আমরা নিজেরাও বোধহয় জানি না। এই এতদিন যখন আমার লাইফটা খুবই বিজি স্কেডিউলে চলতো, তখন প্রত্যেক দিন রাতেই না মনে হতো কি কাশ কালকের দিনটায় আমি একটু অফ পেতাম, যদি কালকে একটু শুয়ে শুয়ে দিনটা কাটাতে পারতাম। অ্যান্ড এখন আমার এই মেডিকেল সিচুয়েশনের জন্য যখনই আমি অপরচুনিটিটা পেয়েছি কি আমি রেস্ট করতে পারি, তখনই যেন আমার এই সারাদিন রেস্ট করাটা অসহ্যকর লাগছে। যাই হোক, এখন আমরা সকালবেলা সবাই খেয়ে দিয়ে তিনজনই এখন রেডি হচ্ছি, কারণ একটু বেরোতে হবে। আর খুবই খুশি ছিলাম আমি এই সময়টা, কিন্তু দেখে সেটা মনে হচ্ছে না ভিডিওতে। আসলে লাস্ট ব্লগে তোমাদেরকে যেটা জানিয়েছিলাম, আমার ভার্টিগোর প্রবলেম চলছে, তো সেই কারণে সেই ওষুধগুলো যেগুলো আমাকে খেতে দিয়েছে, সেগুলো খেলে না আমি কিছুক্ষণ মানে খাওয়ার ধরো আধা ঘন্টা পর থেকে না 3-4 ঘন্টা অবধি মনে হয় আমি যেন অ্যানেস্থেশিয়াতে আছি, খুবই ডিজি ফিল হয়। যাই হোক, এখন শরীরটা অনেকটাই ভালো। তো আমরা এখন নিচে নেমে এসেছি, আর এই দেখো পার্কিংয়ের কি অবস্থা। মুম্বাই বৃষ্টিটা তো আমার খুবই ভালো লাগে বটে, কিন্তু পার্কিংয়ে না খুব নোংরা হয়ে থাকে। অ্যান্ড গত বছর তো এই মুম্বাইয়ে বৃষ্টির জন্য আমাদের পার্কিংয়ে গাড়িটা ড্যামেজও হয়েছিল, বাট এই বছর দেখলাম সেরকমটা হয়নি। এবছর অবশ্য বৃষ্টিটাও কমই হয়েছে, গত বছর অনেক বেশি বৃষ্টি হয়েছে। তো কিয়ানকে আমরা সাইকেলে করে নিয়ে যাচ্ছি, কারণ যেখানে আমরা যাব সেখানে গিয়েও কতটা হাঁটতে পারবে তার কোনো ঠিক নেই। অ্যান্ড সাইকেলে রাখলে না একদিকে কি ভালো বলো তো, যতক্ষণ ওর বাবা জিনিসপত্র গাড়িতে লোড করছে বা গাড়িটাকে বার করছে ওখান থেকে, কিয়ান এখানে চুপচাপ থাকে। কিয়ানের এই কার সিটটা কিনে না আমাদের খুবই ভালো হয়েছে, না হলে তো কিয়ানকে বোধহয় এক জায়গায় রাখাটা খুবই ডিফিকাল্ট হতো, এত চঞ্চলও। অ্যান্ড গাড়িতে বসেই ওর প্রথম যেটা কাজ সেটা হচ্ছে জুতো খুলবে, সেটা এখন থেকে না 1.5 বছর বয়স থেকে। সেটা আজকে হচ্ছে কি স্যাটারডে, অ্যান্ড যেরকমটা দেখালাম সকাল সকাল তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, বিকজ আজকে আমরা যাচ্ছি কিয়ানের জন্য কিছু শপিং করতে, ওর বার্থডে নেক্সট উইক, মানে আপকামিং উইক। তো সে কারণে আজকেই আছে যেদিন আমরা আর কি একটু শপিং করে আসতে পারি। কিয়ানের জন্য একটু জামা কাপড় কেনার আছে, একটু আমি কি দেবো সেগুলো কেনার আছে, আমার হাজব্যান্ড কি দেবে সেগুলো কেনার আছে। প্লাস ফ্যামিলি ওরা অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে, তো দুটোই ফ্যামিলির থেকে কিছু গিফটস কিনতে হবে, তো সেগুলোই করতে আর কি আজকে যাওয়া। সেই কারণে সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু হেভি ব্রাঞ্চ করে নিয়েছি, তো করে এখন বেরিয়ে পড়েছি। তো চলো আমরা যাই সেই আমাদের পুরনো আড্ডা। এবার আই থিঙ্ক বহু মাস বাদে আমরা যাচ্ছি আরসিটি মল, আর বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি। আর আজকে আমার শরীরটা অনেকটাই বেটার আছে, লাস্ট টাইম যেদিন জানিয়েছিলাম তারপরে শরীরটা খারাপ হয়েছিল, বাট এখন অনেকটাই ভালো হয়ে গেছে। তো চলো আমরা কি এখন একটু শপিং করে আসি। কি দেবে ছেলেকে বার্থডেতে? কি দেবো? খেলনা। কি খেলনা দেবে দেখি ওখানে গিয়ে। কোথায় যাচ্ছ? ওখানে মানে ফ্যামিলিজে গিয়ে? হ্যাঁ কিয়ান, তোর কি লাগবে বার্থডেতে বল? হ্যাঁ অটো লাগবে? ও বলছে অটো লাগবে, দেবে অটো? আর কি লাগবে? খেলনা মানে এমনি টাইপের খেলনা, যেরকম এমনি টাইপের খেলনা কি এডুকেশনাল বাদ আমি এডুকেশনাল কিছু। তুমি ওকে এখনই পড়াশোনাতে বসিয়ে দিতে পারো তো বার্থডেতে। হ্যাঁ এডুকেশনাল মানে কিছু শেখার মতো দাও। গাড়ি তো অনেক আছে, একটা গাড়ি নেওয়া। ঠিক আছে, আমি ওর জন্য নেবো টুল বক্স। ঠিক আছে, এই দেখো আমরা কিয়ানকে মলে সাইকেলে করেই নিয়ে আসি, প্রাইমে তো বসবে না, আর সারাক্ষণ ও এত হাঁটাহাঁটিও করতে পারবে না।
তো ওকে তো আমরা ক্যামেরা বলছি, সাইকেলেই ঘোরাই। চলো। কি করছো তুমি? কোন জায়গাটা? ও ওয়াও, মল ডিরেক্টরি। আমি তো ফার্স্ট টাইম দেখলাম। গ্রাউন্ড ফ্লোরে বোধহয়, এটা তো সেকেন্ড ফ্লোর দেখছি। আমি বলছি আমরা কত ছিল আমাদের পার্কিং? S2A। হ্যাঁ, তো চলে এসেছি আরসিটি মলে। তো এখন ফার্স্টে আমরা চেষ্টা করছি যাবো H&M মলে, এই H&M এ, তারপরে দেখি কোথায় কি যাই। চেঞ্জ অফ প্ল্যান, সামনে মাদার কেয়ার দেখতে পাচ্ছি, আগে মাদার কেয়ারে যাই, তারপরে যাবো H&M। হ্যাঁ গো, মাদার কেয়ারে তো তোমার বাচ্চার কোনো জিনিসপত্র পাওয়া যায় না, যবকি তোমার বাচ্চার পাওয়া যাওয়া উচিত। হ্যাঁ, আসলে ওদের একটা রোগ আছে। হ্যাঁ, জাইগ্যান্টিজম বলে ওটাকে। আরে ওরকম হয় তো, একটা জাইগ্যান্টিজম, একটা ডোয়াফিজম, এরকম হয় তো। ওদের জাইগ্যান্টিজম আছে, এমনও না। তো আমাদের কাছে কিছুই পাওয়া গেল না, সব নিউবর্ন মানে 2 বছর 3 বছর অবধি পাওয়া যায়। তো ওর তো হবে না, তো H&Mই যেতে হবে। তো আরসিটি মলে H&M, জুডিও আর হ্যামলিসটা না একদম পাশাপাশি, তাই আমাদের তো খুবই সুবিধে হয়ে গেছে। ফার্স্টে H&M এ ঢুকে আমি না একদম ভয় পেয়ে গেছি, সব কিছুই একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালেকশনে ছিল। তারপর যাই হোক, বাচ্চাদের সেকশনে গিয়ে একটু কালার দেখতে পেয়েছি। অ্যান্ড কিয়ানটা না হ্যাট ক্যাপ কিছুই পরতে চায় না, তাই আমি ওকে পরে দেখাচ্ছিলাম, দেখ পরলে কতটা ভালো লাগে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা আসলাম জুডিওতে না সেল চলছিল, তাই আমি ভাবলাম একটু টুকিটাকি কিছু জিনিস নিজের জন্যই কিনে নিই। তো এই জামাটা না আমার দেখে এত ভালো লেগেছিল, বাট পরার পরে না জিনিসটা আমার বডি টাইপে বোধহয় ভালো লাগেনি, কী হয়েছে ব্যাপারটা বুঝলাম না। তারপরে যাই হোক হ্যামলিজে গেছি, গিয়ে তো কিয়ান এই বল পেনটা পেয়ে খুবই খুশি। ওখান থেকে ওকে বার করাটা যে কী ডিফিকাল্ট হয়েছে সেটা শুধু আমরাই জানি। শপিং করে বেরিয়েছি, বেরিয়ে দেখছি কি বৃষ্টি দাঁড়াও দেখাচ্ছি। জানি বৃষ্টির জন্য আমার এই পাগলামোটা দেখে অনেকজনের এটা একটু ওভার মনে হতে পারে, বাট কী করব, বৃষ্টিটা না আমার কাছে আমার সব কিছুর সাথী, আমার দুঃখেরও সাথী, আবার খুশির দিনেরও সাথী। জানি মুম্বাইতেই থাকি অ্যান্ড এত বৃষ্টি পড়ে এখানে, অনেকজনের এটা খুব ইরিটেটিং লাগতে পারে কি সব সময় বৃষ্টি, বাট আমার কোনো দিনই বৃষ্টির প্রতি কোনো সময় আমি জানি হেট্রেড আসবেই না। বৃষ্টিটা একভাবে না আমার কাছে একটা থেরাপি। আমার খুব ইচ্ছে কি বৃষ্টিতে গিয়ে ভিজি, বাট এই স্বাধীনতাটা এখন আমার কাছে নেই। কিয়ানটা একটু বড় হোক, তারপরে আমরা দুজনে নিশ্চয়ই বৃষ্টিতে ভিজতে যাব। এই দেখো, কথা বলতে বলতে চলে এসেছি ম্যাকডি। আসলে ইচ্ছে ছিল ফুড কোর্টে যাওয়ার, বাট ফুড কোর্টটা যেতে হলে না অনেকটা উপরে চড়তে হবে, অ্যান্ড কিয়ানকে নিয়ে এতটা উপরে ওঠানামা করতেও না আমাদের একটু অসুবিধেই হয়, সে কারণে ম্যাকডিতে বসে ওকেও খাইয়ে দেবো। এই চলে এসছে আমাদের বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস, কোল্ড ড্রিঙ্কস, অ্যান্ড কিয়ানকে আমি এখানে ওর জন্য খিচুড়ি নিয়ে এসেছিলাম, ওটাও খাইয়ে দিচ্ছি। আর আমাদের ফোনে চার্জ নেই, কীভাবে যে ব্লগ হবে গড নোজ। তুমি চার্জ কেন করনি? তুমি কেন করনি? আমার তো চার্জ কখনোই থাকে না। আমারও চার্জ থাকে না, আমিও ব্লগ বানাই। তুমি আজকে তো বানাওনি, সকাল থেকে বানাচ্ছি তো। যাই হোক, চলো খাই। আগে যখন বয়সটা কম ছিল, কলেজে পড়তাম, তখন না আমার এই KFC বলো, ম্যাকডি, ডমিনোস, পিৎজা হাট এসবে খেতে খুব ভালো লাগতো। তখন তো পকেট মানি খুব একটা বেশি থাকতো না, তো যতটা থাকতো তার মধ্যেই আর কি এইসব শখ পূরণ করতাম। অ্যান্ড মনে মনে ভাবতাম যেদিন নিজে চাকরি করব সেদিন আমি রোজ KFC খাবো। কিন্তু এখন দেখো, যখন নিজের এই স্বাধীনতাটা এসছে কি নিজের থেকে কিনে খেতে পারি রোজ, তখন কিন্তু মোটেও এগুলো আমার খেতে ইচ্ছে করে না। এখন যদি আমাকে বলো যে তুমি কি খেতে চাও, তাহলে হয়তো আমি বলবো কি হ্যাঁ একটু বিরিয়ানি খাইয়ে দাও, কলকাতা গেলে অবশ্যই ফুচকা, এগ রোল বা চিকেন রোল অ্যান্ড চাউমিন, এগুলো খেতে আমার আজকাল বেশি ভালো লাগে। কিন্তু এই বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলো না খেতে খুব একটা ইচ্ছে করে না, মনটা আর চায় না। তাই মাঝে মধ্যে ভাবি তখন যখন খুব ইচ্ছে করতো তখন কিন্তু আমি সবসময় খেতে পারতাম না, আর এখন যখন আমি খেতে পারি তখন আমি নিজের থেকেই খাই না। তো মানুষের জীবনটাই এরকম, যখন যে শখটা হয় তখন সেটা পূরণ করে নেওয়া উচিত, কেন কি পরে গিয়ে হয়তো তোমার আর ইচ্ছেটাই থাকবে না। কিয়ান ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে স্টার্ট করেছে হ্যাঁ আজকের থেকে।
ফার্স্ট টাইম বাইরে না, ফার্স্ট টাইম বাইরে না, খেয়েছিল, বিরিয়ানি খেয়েছিল। হ্যাঁ, ইয়েতে খেয়েছিল না, আইকিয়াতে। খুব একটা খাইনি যদিও, তাও একটু খেয়েছিল বিরিয়ানি। হ্যাঁ, এই দেখো সারাদিন শপিং করে কিয়ানটা খুবই ক্লান্ত হয়ে গেছে, গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। সেই কারণেই না আমরা কি চেষ্টা করি, যেদিনই আমাদের কোনো কাজ থাকে মলে, সকালের দিকে বেরোনোর চেষ্টা করি একটু হেভি ব্রাঞ্চ করে। তাহলে কি হয় না, 3-4 ঘন্টা আমরা ইজিলি একটু শপিং করে নিতে পারি। অ্যান্ড তারপর কিয়ানের দুপুরের ঘুমের টাইম হয়ে যায়, ততক্ষণে আমরা বাড়ি চলে আসি। তাহলে ওর খুব একটা ডিস্টারবেন্স হয় না, ঘুমটা ওর ভালোভাবেই কমপ্লিট হয়ে যায়। কি বলি আর, বৃষ্টিতে ওয়াইফকে এখন চাই চা, ওই জন্য উডুপি টু মুম্বাই থেকে একটা চা পার্সেল নেব। মুম্বাইয়ের ট্রাফিক নিয়ে যে কী বলবো, 5 কিলোমিটার ট্রাভেল করতে আমাদের ঘন্টাখানিক সময় লেগে যায়। সে জায়গায় যখন আমরা নয়ডায় ছিলাম 15-20 কিলোমিটার ট্রাভেল করতাম, খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট। সে কারণে না মুম্বাইতে আসার পর থেকে কোথাও যেতে গেলে না 5-6 কিলোমিটার ওপরে আমি কোথাও যেতেই চাই না, কারণ যেই ট্রাফিকে গাড়িটা আটকে যাবে কিয়ানের খুব ইরিটেটিং ফিল হয়। ও চায় কি গাড়িটা চলতে থাকুক, দাঁড় করানো যাবে না। যাই হোক, দেখো এবার আমার হাজব্যান্ড কী নিয়ে এসছে। এই উডুপি টু মুম্বাইয়ের পাশ দিয়ে যাচ্ছে, তো ভালো একটু চা খেয়ে নিই। এত সুন্দর বৃষ্টি পড়ছে, চা কফি না খেয়ে কি হয়। আমরা ম্যাকডিতে তো কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, বা সেই আমার হাজব্যান্ড নিজের জন্য কোল্ড ড্রিঙ্কসই এনেছে। এখন একটু বৃষ্টির মধ্যে একটু চা খাই। দেখো বাইরে কীরকম বৃষ্টি, আর কিয়ান এখানে ঘুমাচ্ছে। বাড়ি চলে এসেছি, কিয়ান ঘুমাচ্ছে, তো সে কারণে একটু আস্তে আস্তে কথা বলছি। অ্যান্ড দেখো আমরা কত শপিং করে এসেছি, প্রচুর শপিং করে চলে এসেছি। ঠিক আছে, তো এটাতে আছে 2টো গিফট, যেটা আমরা হ্যামলিস থেকে নিয়েছি কিয়ানের জন্য। তো একটা ওর বাবার তরফ থেকে, একটা আমার তরফ থেকে, কিন্তু এগুলোকে আমরা গিফট র্যাপ করে এনেছি, তাই এগুলো দেখাবো না। অ্যান্ড প্লাস ভাবছি কি বার্থডে গিফট যেহেতু, সে কারণে ওগুলো এখন দেখাবো না, বার্থডে দিনে দেখাবো। অ্যান্ড H&M থেকে ওর জন্য কিছু জামা কাপড় নিয়েছি, যেগুলো ওর দাদু মানে ঠাকুরদা মানে আমার শ্বশুর মশাই মানে আমার ইনলজের তরফ থেকে আর কি, তো ওই জন্য হ্যামলিজের থেকে কিছু জামা কাপড় নিয়েছি, তো সেগুলো দেখিয়ে দিতে পারি। তো এইগুলো তার মধ্যে কি বলছি আমি, হ্যামলিজ থেকে জামা কাপড় নিয়ে সরি H&M থেকে জামা কাপড় নিয়েছি। তো এই দেখো, এটা একটা টি-শার্ট নিয়েছি জার্সি টাইপের। এগুলো সব ওর বাবা পছন্দ করেছে। তো এইটা একটা নিয়েছি, এটার সাথে না একদম ম্যাচিং এই কালারের ওখানে প্যান্টও ছিল, মানে তুমি চাইলে সেট নিতে পারো। বাট ওর বাবা বললো এরকম প্যান্ট আসলে আমরা একটা অলরেডি নিয়েছি না ইয়ের থেকে, জুডিওর থেকে, তো সেখানে বললো না একটা ফুল প্যান্টের সাথে পেয়ার আপ করা যাক। তো আমি এই প্যান্টটা নিয়েছি, তো দেখাচ্ছি। এই যে এই প্যান্টটা, তো এই কালারটা ওর কাছে নেই, আর জিনিসটা দেখতে বেশ ভালো লাগলো। আর এই ম্যাটেরিয়ালটাকে কি বলে আমি জানি না, বাট এটা কটন তো না, এটাকে কি ম্যাটেরিয়াল বলে বা যাই যে, খুবই কমফোর্টেবল ব্রিদেবল একটা ম্যাটেরিয়াল। তো এটার সাথেও দেখো, এই প্যান্টের সাথেও এই টি শার্টটা বেশ ভালোই যাচ্ছে। অ্যান্ড তার সাথে একটা আমার ইচ্ছে ছিল একটা শার্ট নেওয়ার, তো এই শার্টটা নিয়েছি। আমার একটা গ্রিন কালারের শার্ট, মানে লাইট গ্রিন কালারের শার্ট পছন্দ হয়েছিল এই প্যান্টের সাথে, বাট ওর বাবা বললো কি না একটু স্কাই ব্লু টাইপের নাও, তাহলে বেশি ভালো লাগবে। তো এই 3টে ড্রেস H&M থেকে নেওয়া হয়েছে। তারপরে H&M থেকে বেরিয়েই কি হয়েছে কি, পাশেই জুডিও ছিল, তো জুডিওতে সেল লেগেছিলো, তো সেল দেখে আমি কি না আমি যাই, কারণ আজকেই আমার কি হয়েছে দেখছি কি আমার জিন্সগুলো একদমই বাজে ফিটেড হয়ে গেছে, একদমই ভালো লাগে না পরলে। অ্যান্ড অত মানে জিন্স এমন একটা জিনিস না, তুমি কত আর বেল্ট পরে, মানে যদি তোমার একদম ফিটিংসে এতটা যদি ঢিলা হয়ে যায় বেল্ট পরলে ওটা ভালো লাগে না। তো আমি দেখলাম কি আমার জামা কাপড় একটু কমই হচ্ছে, সেখানে একটু কেনাকাটি করার দরকার। তো আমি যেগুলো কিনেছি ওগুলো গোয়ার পারপাসে কিনিনি, ওগুলো আমি আমার এমনি মানে রেগুলার এভরিডে ইউজের জন্যই কিনেছি। তো চলো চট করে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী কিনেছি। আজকে সেল লেগেছে, তো খুবই সস্তায় সব কিছু পেয়ে গেছি। তো এই দেখেন ওই 3টে টি শার্ট নিয়েছি, একটা টি শার্ট 150 টাকা করে পড়েছে সেল লেগেছে বলে। তো দেখো এমনি টাইপের টি শার্টস, দাঁড়াও। তো আগে আমি এই কালারটা দেখাচ্ছি, কারণ কি এইটা না, এই কালারটা এককালে আমার মানে আমার বিয়ের টাইমে না এই পিঙ্ক অ্যান্ড মানে রানি পিঙ্ক আর কি বলে লাল
আমার মানে ভীষণ ভীষণ পছন্দের ছিল। তো এটারই এরকম গ্রিন নিয়েছি একটা, আর হোয়াইট একটা নিয়েছি, এরকম একটা হোয়াইটও নিয়েছি। তো এই তিনটে 150 টাকা করে ছিল, বেশ সস্তায় ছিল, অনেক রকম প্যাটার্নের ছিল। ওকে, তারপরে নিয়েছি হচ্ছে কি একটা ট্রাউজার। আমি বলেইছিলাম কি আমার জুডিওর প্যান্টসগুলো ভালো লেগেছে, তো এটা একটু অন্যরকমের ট্রাউজার নিয়েছি। এটাকে কি বলবো, হ্যাঁ কি বলবো সেটাই বুঝতে পারি না। এটা এটা মানে নিচেটা ওরকম প্যারাল ফিটে না, এটা স্ট্রেট ফিটেই আছে, তো বেশ পরে কমফোর্টেবল ছিল। তো এটা একদম ডার্ক কি গ্রিন বলবো এটাকে, খাকি গ্রিন যেটা, ওই গ্রিনে। অ্যান্ড একটা শার্ট নিয়েছি, ওটা পরে আমার খুব কমফোর্টেবল লাগছিলো আর ভালোও লাগছিলো দেখে। তো এই যে এই শার্টটা, তো এই শার্টটা এটার সাথে পেয়ার আপ হয়ে গেছে, বাট জরুরি না যে সবসময় এরকমই পরতে হবে, এরকম পরলে ভালোই লাগবে। যাই হোক, তো এইটা নিয়েছি আর কিছু ইনার গার্মেন্টস নিয়েছি বাস। তো আজকে ভালো সেল চলছিল অ্যান্ড ওখানে ভালো ভালো ড্রেসেসও ছিল, মানে 500 রুপিসের ড্রেসেস পাওয়া যাচ্ছিলো, বাট আমার একটাও ভালো ফিটিং হচ্ছিলো না। আমি জানি না কেন, বুঝতে পারছি না, হয়তো আমি না এক্সেল নিয়ে গিয়ে ট্রাই করছি বলে হচ্ছে না, না কি হচ্ছে হয়তো, মানে না আগে কি হতো না, আমি যখন ট্রায়াল রুমে ট্রাই করতে যেতাম একটা পার্টিকুলার সাইজ নিয়ে, তো আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে থাকতো, আমি বেরিয়ে এসে দেখাতাম, তারপর যদি সাইজে কিছু প্রবলেম হতো ওকে নিয়ে আসতো। এখন সেসব সম্ভবই না, কি আর এত বেশি ওখানে গিয়ে মানে মল টলে গিয়ে এত বেশি খুশি হয়ে যায়, এত এক্সাইটেড হয়ে যায়, এদিক ওদিক দৌড়তে থাকে, তো ওর পেছন ঘুরে ঘুরে মানে অবস্থা খারাপ হয়ে যায়। সে কারণে এসব কিছু করা হয় না। তো ট্রায়াল রুমে গিয়ে মানে যে শান্তি সে একটু ট্রাই করবো, একটু দেখাবো, ওসব আর হয় না। তো নিজের থেকে যা পছন্দ হয়, মানে আমি যে তোমাদেরকে এখন এই জিনিসটা দেখালাম না, এই জিনিসগুলো এক্ষুনি আমি আমার হাজব্যান্ডকেও দেখালাম, মানে আমি কি কেনাকাটি করেছি ওটা আমার হাজব্যান্ডও দেখতে পাইনি, ও দেখেইনি কি কিনেছি না কিনেছি। তো এগুলো এই হচ্ছে ব্যাপার। সো এইটুকুই আমরা এখন শপিং করেছি, এবার যাই একটু ফ্রেশন আপ হয়ে আসি, তারপরে তোমার সাথে আবারও কথা বলছি। দেখো আমাদের পিউরিফায়ারে একটুও জল নেই, সকাল থেকে না পিউরিফায়ারটা বন্ধ হয়ে গেছে। সে কারণে আমরা মানে কোম্পানির লোককে ডেকেছি কি এসে ঠিক করে দিয়ে যাও, বাট ও বলেইছিল কি মানে সেকেন্ড হাফে আসতে পারবে, সে কারণে আমরা একটু তাড়াতাড়িও চলে গেছি। শুধু সেটার জন্য তাড়াতাড়ি যাইনি, যাই হোক তো চলে গেছিলাম, চলেও এসছি, বাট ও এখনো আসেনি, বলছে 5টার সময় আসবে, দেখা যাক, এখনো 15 মিনিট বাকি আছে। একটুও জল নেই বাড়িতে, জাস্ট ক্যানের জলটুকু রাখা আছে, ওঠানো, মানে আমাদের খাওয়ার মতো জলটা নেই, মানে কি বলবো, এবার পাশের বাড়ির থেকে মনে হচ্ছে 2 বোতল জলটা নিয়ে আসতে হবে। কি বিশ্রী সিচুয়েশন বলো। এখন দেখছি ওর কিয়ান আর ওর বাবা দুজনে একটু ঘুমোচ্ছে, তো মিনওয়াইল আমি ভাবছি আমি কি করব। আমার না 3-4 দিন ধরে রেস্টে আছি না, পুরো অফ নিয়ে বসে আছি, সে কারণে না আমি না মানে আমার না সময় কাটছে না, মানে আমি বুঝতেই পারছি না যে কি করব। আর এখন না একটা নতুন নিউজও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে যে আমাদের যে একদম পুরনো কুক মনে আছে, তোমরা যারা আমার অনেক আগের থেকে ব্লগ চ্যানেল দেখছো, একদম প্রথমে যে কুকটা ছিল কানসা, ওকে আবারও ডেকেছি। কি হয়েছে না, মাঝখানে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, মানে সারাক্ষণ আমার ড্রাউজি ফিল হতো, মনে হতো আমি অ্যানেস্থেশিয়াতে আছি। তো সে আর ডক্টর আমাকে বলেছিল যে কমপ্লিট মানে ভার্টিগোর একটাই সলিউশন, কমপ্লিট রেস্ট, কিচ্ছু করতে পারবে না, মানে এরকম ঝুঁকে ওঠা বসা এসব করা যাবে না, এগুলো যত তুমি করতে থাকবে অত তোমার ভার্টিগো সিমটমসগুলো বাড়তে থাকবে। আর এগুলোর থেকে মানে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায় কি তুমি রেস্টিং পজিশনে থাকো। এবার রান্না করতে গেলে আমাদের সব কিছু মানে বাসনপত্র নিচে থাকে, আটা চাল সব নিতে গেলে ফ্রিজ থেকে জিনিস বার করতে করতে ঝুঁকতে হয়। তো এগুলো করে না আমার 2 দিন আগের কথা, সারা দিন আমার এত ড্রাউজি ফিল হয়েছে, এত কনফিউশন, হ্যালুসিনেশন কি সব হচ্ছিল। তারপরে আমি তো একটু টেনশনেই পড়ে গেলাম, তো আমি ভাবলাম কি না আমি রান্নার জন্য কাউকে রেখেই দিই অ্যাটলিস্ট 2 মান্থসের জন্য। তো এখন ওকে বলেইছি যে 2 মাস তুমি কাজ করো, মানে অগস্ট সেপ্টেম্বর তুমি কাজ করো। তো বলছে যে হ্যাঁ ঠিক আছে। তো ও সকালবেলা এসে এখন রান্নাটা করে দিয়ে যাচ্ছে, তো সেই দিক থেকে আমি অনেকটাই রিলিভড। তো রান্নাবান্না সকালবেলা করে দিয়ে গেছে, তারপরে আমরা মানে ভালো করে ব্রাঞ্চ করে নিয়েছিলাম, ভাত খেয়ে নিয়েছিলাম, খেয়ে চলে গেছিলাম। তো যাওয়ার আগে মাদের সাথে কথা হচ্ছিল, তো মারাও কিয়ানের জন্য টাকা পাঠিয়েছে যে তুই কিছু গিফট কিনে নিবি, বাট তখন হুট করে কি কিনবো বুঝতে পারছিলাম না। এখন ভাবছি কি তখন যেহেতু টাকা পাঠিয়ে দিয়েছিল আর আমরা মলেই ছিলাম, তো ক্যারেট লেনে গিয়ে কিছু একটা ওর জন্য কিনতে পারতাম, মানে ওর না আমি ভাবছিলাম ওর জন্য একটা ব্রেসলেট কিনবো, মানে ওর যেটা ব্রেসলেট আছে, যেটা বেবি ব্রেসলেট, ওটা ওর হাতে ছোট হয়ে গেছে, তো মানে ওটা হয় না। তো আমি একটু বড় বাচ্চাদের যেটা ছেলেদের আর কি ব্রেসলেট হয় সেরকম কিছু একটা দেখতে পারতাম ক্যারেট লেনে।
তো দেখি অনলাইন এখন আমি বসে বসে সার্চ করবো, যদি পছন্দ হয় মানে সাইজ মতন পাই তাহলে সেটাই অর্ডার করে দেবো, নাহলে আর কি অর্ডার করবো। সাইকেল টাইকেল তো এখন নেবো না, মানে ওই ওর যে বাচ্চাদের সাইকেল আছে ওটাই ঠিক আছে। এখন আমি সাইকেল নিতে চাইছি না। অ্যান্ড পিয়ানো বলো, ড্রামস বলো, এগুলো নিয়েও এখন ওটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, মানে ওটাকে এক্সপ্লোর করতে গেলে জিনিসটাকে নষ্ট করে দেবে, ভেঙে দেবে। তো সে কারণে আমি ওটাও নিতে চাইছি না। তখন বুঝতে পারছি না যে কী নেওয়া যায়। তো আমার যতদূর মনে হচ্ছে কি একটা ব্রেসলেট নেওয়াই ভালো হবে। তো দেখা যাক কি নিই না নিই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে। তো এখন ওয়েট করি কখন পিউরিফায়ারের লোকটা আসবে, আর জলটা খেতে পারবো না। জল ছাড়া চলা যায় বলো? জল ছাড়া চলা যায় না। এখন বাজে রাত 12টা, আর এখন আমরা চলে যাচ্ছি অদ্রিজাদের সাথে দেখা করতে। আমাদের এরকমই হয় প্ল্যান, মানে রাত 12টা বললাম, কি বলছি উল্টো পাল্টা, রাত 10টা। অ্যান্ড কুলফি নিয়েছি, আমাদের বাড়িতে গিয়ে আমরা সবাই একসাথে কুলফি খাবো। আমাদের সবার ডিনার হয়ে গেছে, তো চলো ওদের বাড়িতে যাই। তো কি মনে হয় আজকে ওখানে গিয়ে ব্লগিং হবে? হ্যাঁ হবে, আমি মনে করি। দেখা যাক, এর পরের ক্লিপটাতে তোমরা জানতে পারবে কি ও কতটা মনে করি। যদি ব্লগিং হয় ওখানে তাহলে এটার পরে অ্যাড হবে, আর না হলে আমি এসে এন্ড করবো। বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ঢোকাতে পারলে এদিক দিয়ে? কি আমি ভেবেই রেখেছি ব্লগিং করব। আজকে কে খুলছে দরজা? আজকে ভেবেই রেখেছি ব্লগিং করবই করব আমি। আজকে আমাদেরকে ভগবান নিয়ে এসছে জানো। শেয়ারিং কিয়ান, শেয়ার করো দুজনে। শেয়ারিং শেয়ার করতে হবে না, দুজনে একসাথে খেলো বাবা। এই চলো বাবা খেয়ে নি, এগুলো দেখো। তো বাড়ি চলে এসছি, দেখে নাও কটা বাজছে। এখন বাজছে 1:20। আমাদের এরকমই হয়, উইকেন্ডে এরকমই আড্ডা হয়। ইদার ওরা আমাদের বাড়িতে আসে বা আমরা ওদের বাড়িতে যাই। অ্যান্ড আমাদের সবারই খুব ঘুম পেয়ে গেছে। এই দেখে নাও কিয়ান এখনো জেগে আছে, ওখানে খুব খেলছিল দিতিশের সাথে। যাই হোক, তো ব্লগটাকে এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আমার সাথে আজকে দিনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক কমেন্টে শেয়ার করো। আমি এরপরে একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি, কারণ কি চ্যানেলে আমি অনেক রিকোয়েস্ট পাচ্ছি একটা পার্টিকুলার কোয়েরি। তো ওটার আনসার নিয়ে আমি নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করবো। সো ততদিনের জন্য ভালো থেকো, বাই বাই।